সম্মানিত হাজিরিন, আজকে আমাদের পারিবারিক বন্ধনটা এত বেশি সুদৃঢ় নয়। অর্থের কারণে, ক্ষমতার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে অনেক সময় ছেলে যদিও আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, কিন্তু তার পকেটে টাকা কম। আব্বা আম্মার কাছে ওই ছেলের মূল্যায়ন এত বেশি ভালো মনে হয় না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আব্বা খুব এলেমদার, খুব আমলদার, ভালো মানের খাবার খাওয়াইতে পারে না, ভালো মানের জামা কাপড় দিতে পারে না। এই ভালো মানের খাবার, ভালো মানের জামা না দেওয়ার কারণে ওই কুলাঙ্গার সন্তান আব্বাকে শ্রদ্ধা করতে রাজি হয় না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার মানুষ, বিশেষ করে ইমানদার ব্যক্তিরা তোমরা শুনে নাও, আমি তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছি, তোমরা আমি রবের ইবাদত করার পরে, আমার কাছে সারেন্ডার করার পরে, যার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, সে হবে তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। কি ব্যবহার করবে? ইহসান করবে, সর্বোচ্চ ইহসান করবে। তার সঙ্গে আব্বা এবং কিসের পরে? কিসের পরে? আল্লাহর বন্দিগি, আল্লাহর গোলামি করার পরে যার সঙ্গে সর্বোচ্চ শব্দ ব্যবহার করতে হবে, তিনি কে? তিনি কে? قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين سخط الرب في سخط الوالدين। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বা আম্মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আব্বা আম্মা অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এই জন্যই তো কবি বলেছেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ মেয়ে আমার, তোমার পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান করে, ইহসান করে। তাদেরই খুশিতে আল্লাহর সন্তোষ, তাদেরই মেরাজের হয় যে সন্তোষ, তাদেরই রহম করার এ দরার দরকার, তাদেরই রহম করার এ দরার দরকার। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ মেয়ে আমার, তোমার পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? তাহলে সেটা হতে হবে কার ইবাদতের পরে? আল্লাহ ইবাদতের পরে। কিন্তু আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে পিতামাতার আনুগত্য করার কোন সুযোগ আছে?